সময় স্বল্পতা বিবেচনায় সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে ঐকমত্য গড়তে সিদ্ধান্তে আসতে ভাবে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের 18তম বৈঠকের সূচনা বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। বৈঠকের শুরুতে অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাচ্ছে অভিযোগ করে 10 মিনিটের জন্য বৈঠক প্রতীকী বয়কট করে সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদ। বৈঠকে নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন ও ন্যায়পাল নিয়োগের বিষয়ে আলোচনা নির্ধারণ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। সামগ্রিক পরিস্থিতি আপনারা জানেন, আমাদের সময়ের স্বল্পতার বিবেচনাও আপনারা জানেন। ফলে আমি দীর্ঘভাবে কথা বলতে চাই না। আমি আশা করছি যে আমরা যতটা সম্ভব সংক্ষিপ্ত আকারে আলোচনার মধ্যে দিয়ে সিদ্ধান্তের দিকে অগ্রসর হতে পারব। দর্শক, ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী জাহিদ রহমান, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জাহিদ, আলোচনা এখন কোন পর্যায়ে রয়েছে? কোন বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে কিনা জানাবেন। শারমিন, আপনি জানেন যে আজকে 18তম দিনের আলোচনা চলছে দ্বিতীয় পর্যায়ের। ইতিমধ্যেই মধ্যাহ্ন বিরতি চলছে এই মুহূর্তে, এবং এই মধ্যাহ্ন বিরতির আগে যে আলোচনাগুলো হয়েছিল যে বিষয়গুলো নিয়ে, সেগুলো নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আমরা যদি আপনাকে জানাতে চাই যে নির্বাচন কমিশন কিভাবে গঠন হবে, নিরপেক্ষভাবে কি প্রক্রিয়া কাজ করবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, এবং সেই বিষয়ে এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলো তাদের মতামতগুলো দিয়েছেন ঐকমত্য কমিশনের কাছে। এবং সেই ঐকমত্য কমিশনের কাছে যদি আমরা একটু শুনতে চাই, এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কথা বলছেন গণসংহতির সমন্বয়কারী জুনায়েদ সাকি। আমরা একটু শুনতে চাই কি বলছেন তিনি। ভোট দিয়ে নির্বাচিত প্রতিনিধি তৈরি করবে, তারাই রাষ্ট্র পরিচালনা করবে। সেই নির্বাচন বাংলাদেশের শুরু থেকেই হোঁচট খেয়েছে, এবং নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক সংকটই বাংলাদেশের 54 বছরের রাজনৈতিক সংকট। এবং আমরা দেখেছি নির্বাচন কমিশনগুলো যেহেতু এটা সরকার কর্তৃক নিযুক্ত হয়, সে কারণে সরকারেরই আজ্ঞাবহ থেকেছে, এবং সেই কারণে বাংলাদেশে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনতে হয়েছে, এবং স্বৈরতান্ত্রিক ক্ষমতা কাঠামো সেই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক ব্যবস্থাকেও দখলীকৃত করেছে, এবং তার ফলে সংকট অব্যাহত থেকেছে, এবং শেষ পর্যন্ত সেটা একটা ফ্যাসিস্ট ব্যবস্থায় পরিণত হয়েছে। জনগণের অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা শুনছিলাম যে জুনায়েদ সাকি এই গণসংহতি, তিনি বলছিলেন যে আলোচনার বিষয়গুলো কী নিয়ে হচ্ছিল। অর্থাৎ গণঅভ্যুত্থানের যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল, মূলত যে ফ্যাসিবাদী কায়দায় নির্বাচন কমিশনকে আজ্ঞাবহ করে বিভিন্ন রাজনৈতিক দল যখন নির্বাচন পরিচালনা করে, সেই থেকে বেরিয়ে আসার জন্য নির্বাচন কমিশনটা নিরপেক্ষ হওয়ার জন্য, স্বাধীনভাবে কাজ করার জন্য, সেখানে তারা দায়িত্ব পালন করবে, সেই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা হচ্ছে। শারমিন। জায়েদ, আপনাকে ধন্যবাদ।